বন্ধুরা, আজকের গল্প পায়রার ছানার প্রতিশোধ। দূরের একটি জঙ্গলে দুটি কবুতর থাকতো। পায়রা আর পায়রি মিলে তারা সহজ সরলভাবে জীবনযাপন করতেছিল। তারা ছিল খুব সৎ মনের। একদিন পায়রা অসুস্থ হয়ে মারা যায় আর পায়রিটা খুব কান্না করতে থাকে। একদিন পায়রিটার ডিম দেওয়ার সময় হয়ে যায় আর সে দুটি ডিম পেড়ে দেয় আর সেখানে বসে ডিমের উপর তা দিচ্ছিল। আর পায়রা পায়রিদের সাথে একটি জঙ্গলে একটি দুষ্ট চিল বসবাস করত। সে সবসময় অন্যের ছানা খেয়ে ফেলতো। দুষ্ট চিলটি কবুতরের বাসায় আসে। পায়রিটা সে খাবার খুঁজতে বাহিরে গিয়েছিল। তখনই সে তার বাসার সামনে গিয়ে সে বলতে থাকে, এই ডিম থেকে যখন বাচ্চা হবে তখন আমি সেই বাচ্চাটি খেয়ে ফেলবো। তখন কবুতর আবার খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর বলতে থাকে, আমার যদি ছানা হয়ে যায় তখন তো আমি খাবার খুঁজতে যেতে পারবো না। তারপর পায়রির কিছুদিন যেতে না যেতেই দুটি ছানা হয় আর সেই ছানাদের পায়রিটি খুব যত্ন করত। সে তার কাছে নিয়ে সবসময় মুখ থেকে খাইয়ে দিত আর ছানারাও খুব আদর পেত আর তারা তার মাকে ছাড়া কোথাও যেতে চাইতো না। একদিন তার ছানাদের খুব ক্ষুধা পায় আর তার ছানারা তার মাকে খেতে দিতে বলে আর পায়রি তার মুখ থেকে খাবার নিয়ে এসে তার দুই ছানাকে খাওয়াইতেছিল আর তারা খেতেছিল। তখন দেখে তাদের খাবার শেষ হয়ে গেছে, তাই খাবার খুঁজতে যায়। তখনই চিলটি এসে ছানাটিকে খেয়ে ফেলে। তারপর পায়রিটি তার বাসায় এসে দেখে তার দুই ছানা চিল খেয়ে ফেলেছে। তখন পায়রিটি খুব কান্না করতে থাকে। কান্না করতে করতে টিয়ের বাসায় যায় আর টিয়ে তাকে একটি সুন্দর বুদ্ধি দেয়। ও যখনই পায়রি তার কাছে নিয়ে যাবে তখনই টিয়ে তার গলায় ফাঁস দিয়ে দিবে। এর বুদ্ধি শুনে পায়রি এই চিলের কাছে যায় আর গিয়ে বলে, ওগো চিল ভাই, আমার বান্ধবীর দুটি ছানা হয়েছে, চলো খাবে। এভাবে চিলকে বোকা বানিয়ে টিয়ের কাছে নিয়ে আসে আর টিয়ে তাকে রশি দিয়ে ফাঁস দিয়ে মেরে ফেলে। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।